আমরা সবাই জানি আত্মার জন্য খাদ্য আর ইন্দ্রিয়র জন্য স্বাদ। একজন ব্যক্তি যখন ক্ষুধার্তে কাতর তখন তার কাছে কিন্তু প্রেম, ভালোবাসা, ব্যবসা, পরিবার, শিল্পকলা, ধর্ম সবকিছুই শুধুমাত্র কথার খেলাঘর। তো আজকের দেখেই বুঝতে পারছেন এভরিওয়ান ফেভারিট অল ইনগ্রিডিয়েন্টস আমি সুন্দরভাবে লিখে দিচ্ছি। সবসময় বলি সঠিক উপকরণ নিয়ে খানা বানানো এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এখানে আমি এগ প্লান্ট নিয়ে নিয়েছি, এগুলাকে স্লাইস করে কাট করে নিতে হবে। দেখেন ঠিক এভাবে কাট করে এর উপর একটা পেস্টি ব্রাশ দিয়ে ভালো করে অলিভ অয়েল দিয়ে ব্রাশ করে নিতে হবে। দেখেন কত সুন্দর করে আমি ব্রাশ করে নিয়েছি। এখানে পটেটো নিয়ে নিয়েছি, এগুলাকে অলসো স্লাইস কাট করে নিতে হবে। প্রথমে পিল করে এরপরে স্লাইস করে নিতে হবে। দেখেন কত সুন্দর করে স্লাইস করে নিয়েছি, এগুলাকে ভালো করে ওয়াশ করে নিতে হবে। এরপর ড্রাই করে পেস্টি ব্রাশ দিয়ে অলিভ অয়েল দিয়ে ভালো করে ব্রাশ করে নিতে হবে। তো এখন একটা ট্রের মধ্যে সবগুলো ভেজিস, পটেটো, এগ প্লান্ট এগুলাকে আমি ওভেনে বেক করে নেব। তো ওভেনে লাইটলি কালারফুল বেক করে নিতে হবে, বার্নিং করা যাবে না। তো দেখেন কত সুন্দর কালার চলে এসেছে। লুক, অলমোস্ট ডান। তো স্টার্ট ফ্লেম, একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি বা একটা প্যান, এর মধ্যে আমি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। অনিয়ন চপ করে নিয়েছি, এগুলোকে সটে করে নিতে হবে লাইটলি কালার করে। গার্লিক দিয়ে দিচ্ছি, গার্লিক চপ। গ্রিন, রেড, পেপার ভালো করে চপ করে নিতে হবে। বে লিভস, সিনামন দিয়ে দিচ্ছি। একটি স্পাটুলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে সটে করে নিতে হবে। ফ্ল্যাকি সল্ট দিয়ে দিচ্ছি। ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি। এখানে আমি ফ্রেশ রুমা টমেটো ফাইনলি চপ করে নিয়ে নিয়েছি, অথবা ক্যান টমেটো ব্যবহার করতে পারেন। তো ভালো করে নেড়ে চেড়ে সটে করে নিতে হবে। ল্যাম্প মিট নিয়ে নিয়েছি, এখানে 70% মিট অ্যান্ড 30% ফ্যাট। এগুলাকে ভালো করে সটে করে নিতে হবে। ল্যাম্প মিট মিন্স ভেড়ার মাংস অথবা খাসির মাংস ব্যবহার করতে পারেন। তো এটাকে আমি একটা লিড দিয়ে কাভার করে দিচ্ছি আনটিল মিট ইজ টেন্ডার অ্যান্ড সফট। দেখেন অলমোস্ট মিট কুক হয়ে গেছে, ইমেজিন ফ্লেভার দিচ্ছে। তো এর মধ্যে আমি মিট স্টক দিয়ে দিচ্ছি, টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি। টমেটো পেস্ট আমি লাস্ট মোমেন্ট ব্যবহার করতেছি। হেই ইউ গাইস, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোড। আমি শেফ কৌশিক আপনাদের সাথে আছি। গ্রিক মুসাখা হলো বেগুন, আলু, ভেড়ার মাংস এবং বেসামিল সস দিয়ে তৈরি স্তরযুক্ত ওভেনে বেক করা ক্যাসারোল। 1920-র দশকে শেফ নিকোলাস সেলেমেন্তেস জনপ্রিয় করেছিলেন, যদিও শিকড় আরব অটোমান ঐতিহ্যপ্রথিত ফরাসি ধাঁচে বেসামিল সস সহ আধুনিক স্তরযুক্ত গ্রিস সংস্করণটি একটু ভারী, তৈলাক্ত এবং তুর্কির প্রভাব কমিয়ে গ্রিক রন্ধনশৈলীকে ইউরোপীয়করণ করার জন্য তৈরি করা হয়েছিল। অনেক সংস্করণের দুধের সস দিয়ে তৈরি, উপরের স্তরে যা ডিম, কাস্টার্ড বা ময়দা বেসামিল সস দিয়ে ঘনত্ব করা হয়। গ্রিসে স্তরে স্তরে সাজানো হয় এবং গরম
পরিবেশন করা হয়। রোমানিয়াতে এটি ভেগান সংস্করণ রয়েছে যেখানে মাংসের পরিবর্তে মাশরুম বা ভাজা পেঁয়াজ অথবা ভাতের মিশ্রণ ব্যবহার করা হয়। আমরা সবাই জানি ইজিপ্ট, মিশর, তুরস্ক এবং মধ্যপ্রাচ্য দেশগুলির সংস্করণগুলি বেশ ভিন্ন। ইজিপ্ট মুসাকা এর মাংসসহ ভেগান বা নিরামিষী হিসেবেও তৈরি করা যায়। তুর্কির মুসাকা হলো পাতলা করে কাটা বেগুন যা টমেটো ভিত্তিক মাংসের সসের গরম তাপমাত্রায় পরিবেশন করা হয়। অন্য আরব দেশগুলিতে এটি প্রায়শই ঠান্ডা এবং মাঝে মাঝে গরমও খাওয়া হয়ে থাকে। একটু না বললেই নয়, এই খাবার মনকে যেমনই করে আনন্দ, হৃদয়কে তেমনই করে মুগ্ধ। তৃপ্তিতে জীবনের সব ক্লান্তি হয় জব্দ। খাবার যখন ভালোবাসার ছোঁয়ায় তৈরি হয়, তখন তা শুধু স্বাদ নয়, হৃদয়ের গভীরে এক অপূর্ব মুগ্ধতা সৃষ্টি করে। আজ দেখাবো ইজি ভার্সনে। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। এখন একটি স্পাটুলা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে। রিয়ালি অসাম সুন্দর একটা অ্যারোমেটিক ফ্লেভার দিচ্ছে। সুগার দিয়ে দিচ্ছি ব্যালেন্সিং এর জন্য। অলমোস্ট দেখেন মিট সস আমার রেডি হয়ে গেছে। তো এভাবে মিট সস বানিয়ে নিতে হবে। লাস্ট মোমেন্ট অরিগ্যানো অ্যান্ড থ্যাম দিয়ে দিচ্ছি। এটা কিন্তু সুন্দর একটা অ্যারোমেটিক ফ্লেভার দিচ্ছে। তো হয়ে গেছে আমার মিট সস। তো এখন বানাবো বাসামিল্ক। একটা প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে বাটার মেল্টেড করে দেব, স্টার্ট ফ্লেম। এর মধ্যে বাটার অ্যান্ড ফ্লাওয়ার ইকুয়ালি সেম কোয়ান্টিটি নিয়ে নিতে হবে। এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে উইথ স্পাটুলা অর হুইস্ক। তো ঠিক এভাবে ভালো করে মিক্স করে নিতে হবে। এটাকে যত ভালো করে মিক্স হবে, এটা ফ্লাওয়ারের একটি স্মেল থাকে, এটা কিন্তু ভালো মিক্স করলে সেটা থাকে না। আর যদি কম মিক্স করা হয় তাহলে কিন্তু ফ্লাওয়ারের একটা স্মেল থাকে। তো হয়ে গেছে অলমোস্ট। এর মধ্যে আমি ওয়ার্ম মিল্ক দিয়ে দিচ্ছি। তো ইমিডিয়েটলি হুইস্ক করে নিতে হবে। হুইস্ক 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 ভালো করে হুইস্ক করে মিক্স করে নিতে হবে। দেখেন অলমোস্ট থিকেনিং চলে এসেছে। আমি ফ্ল্যাকি সল্ট দিয়ে দিচ্ছি। ফ্লেভারের জন্য অল্প পরিমাণ সুগার দিয়ে দিচ্ছি। এখন আমি চিকেন স্টক উইথ হার্বস দিয়ে দিচ্ছি। এটা কিন্তু অসাম সুন্দর একটা ফ্লেভার দিবে। দেখেন অলমোস্ট থিকেনিং চলে এসেছে। আমার হোয়াইট সস রেডি হয়ে গেছে। ঠিক এভাবে বানিয়ে নিতে হবে। তো আপনাদের একটা সিম্বল দেখাচ্ছি। দেখেন, দেখেন অলমোস্ট রেডি ফর হোয়াইট সস। তো এর মধ্যে আমি কিছু এগ মিক্স করে নেব। এখন একটু আমার হোয়াইট সস ঠান্ডা করে নিচ্ছি। এর মধ্যে আমি এগ ওয়াশ ভালো করে মিক্স করে নেব। তো অলমোস্ট লিটিল কুল হয়ে গেছে। এই হোয়াইট সসের মধ্যে আমি এগ ওয়াশ দিয়ে ভালো করে বিট করে নেব। তো হুইস্ক 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 ভালো করে এভাবে মিক্স করে নিতে হবে। অলমোস্ট রেডি ফর মোসাক্কা সস, হোয়াইট সস। এখানে পটেটো রোস্টেড করা আছে, এগ প্লান অলসো রোস্টেড করা আছে। একটা ওভেন ট্রে নিয়ে নিয়েছি। এর মধ্যে অ্যারেঞ্জ করে নিতে হবে। প্রথম লেয়ারে পটেটো দিয়ে দিচ্ছি। এর উপর আমি এগ প্লান দিয়ে দেব। তো ঠিক এভাবে লেয়ারিং করে ওয়ান বাই ওয়ান এর মধ্যে আমি ইউনো মিট সস দিয়ে দিচ্ছি। তো সুন্দর করে অ্যারেঞ্জ করে নিতে হবে। দেখেন কত সুন্দর করে অ্যারেঞ্জ করে নিয়েছি। তো এভাবে লেয়ারিং করে লাস্ট লেয়ারিং আমি বেসামিল্ক হোয়াইট সস দিয়ে এটাকে আমি ফিনিশ করে ফেলবো। তো এখন আমি টপিংয়ে হোয়াইট সস দিয়ে দিচ্ছি। তো এভাবে সুন্দর করে হোয়াইট সস দিয়ে ভালো করে
ই করে নিতে হবে টপিং। তো এর মধ্যে আমি আই লাইক টু ইউজ সাম চিজ, মোজোরেলা চিজ। দিস ইজ অপশনাল। ইফ ইউ লাইক টু ইউজ, ইউ ইউজ। ইফ ইউ ডোন্ট লাইক, ডোন্ট ইউজ। বাট আই লাভ মোজোরেলা চিজ ফর দ্য টপিং। তো এখন আমি এগুলাকে ওভেনে বেক করে নিব। দেখেন ওভেন টেম্পারেচার 350 ফরেনহাইট হিট। তো এখন আমি বেক করে নেব আনটিল 40 to 50 মিনিট লাইক দ্যাট। দেখেন কত সুন্দর কালার হয়ে গেছে। ওয়াও, রিয়েলি অসাম। সুন্দর একটা অ্যারোমেটিক ফ্লেভার দিচ্ছে। অলমোস্ট রেডি। হো হো হো, ইয়ামি। তো এখন আমি দেখাবো কিভাবে প্লেটিং অ্যান্ড প্রেজেন্টেশন করতে হয়। ওয়াও, লুক এট দ্যাট, লুক এট দ্যাট। রিয়েলি অ্যাবসোলুটলি গর্জিয়াস। আমি সবসময় ট্রাই করি আমার মতো করে সুন্দর করে প্রেজেন্টেশন করার জন্য। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।